23 প্রকার বাদ্যযন্ত্র বাজনা বাজানো জায়েজ। কয় প্রকার কইলাম? 23 প্রকার। 23 প্রকার কইলাম। যারা কয় গান বাজনা হারাম, আমি এত কথা বলবো না। এদানি কালকে চরসুঙ্গর একটা চ্যালেঞ্জ করছি যে কোন ব্যক্তি, আপনারা বসবেন, আপনারা হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কামলেওয়ালা, উলামা, কামেলি, কৌমি, হেফাজতে ইসলাম, তারপরে হইলো কি গোলাপি ওহাবি, জামাতি, তাবলিগি, কাদিয়ানি, সুরিয়ানি, এলে বেবাক কিছু বইবেন। আমি শরীয়ত সরকার থাকবো, শুধু আমি থাকবো না, এই এলাকার পীর মাশায়েখ থাকবো, এই ইউনিয়নের চেয়ারম্যান থাকবো, উপজেলার চেয়ারম্যান থাকবো, ভাইস চেয়ারম্যান থাকবো, উপজেলা মহিলা চেয়ারম্যান থাকবো, এই থানার এমপি থাকবো, 50 লক্ষ টাকা থাকবো। যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি, জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না, কোন বয়াতিরও দাঁড়াবার দেব না। গান বাজনাকে যে হারাম করেছেন তার দলিলগুলির একটি দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি রয়েছে তিরমিজিতে, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে চলতে আরম্ভ করলেন। আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান বিন আউফ ফানতালাকা বিহি। আব্দুর রহমান বিন আউফ সাহাবী, যিনি আশরায়ে মুবাশশারার একজন, অর্থাৎ 10 জন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন একবারে, তার একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফতের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তারপরে 6 জনকে সদস্য বানিয়েছিলেন কমিটির, শুরা কমিটির, যারা নির্বাচন করবেন যোগ্য ব্যক্তিকে দেখে। জনসাধারণের উপর একেবারে ছেড়ে দেওয়া হয়নি, কারণ জনসাধারণ সবার বিবেক, বুদ্ধি, ঈমান এক রকমের নয়, বাছাই, নির্বাচন, মনোনয়ন এক রকমের নয়। সুতরাং একেবারে জনসাধারণের উপর ছেড়ে দেওয়া হয়নি। 6 জন বিশিষ্ট ব্যক্তি, তাদের অধিকাংশ ছিলেন আশরায়ে মুবাশশারা। 2 জন ছিলেন যারা খলিফা হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন এলা ইবনে ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পুত্র ছিল, যার নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলাইহিস সালাম নয়। কারণ বিদাতিরা, এক শ্রেণীর বিদাতিরা আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকের নাম আসলে, বিশেষ করে যদি আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের কোন ব্যক্তির নাম হয়তো আলাইহিস সালাম বলে থাকে। আলাইহিস সালাম যেহেতু আম্বিয়া কেরামের সাথে উলামায়ে কেরামরা খাস করেছেন, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষণ, যে যারা আম্বিয়াগণের নাম আসলে বলবে আলাইহিস সালাতু ওয়াস সালাম বা আলাইহিস সালাম সংক্ষেপে বলবে, আর সাহাবায়ে কেরামের নাম আসলে তারা বলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। সুতরাং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে তিনি জন্ম নিয়েছিলেন। তো তিনি অসুস্থ ছিলেন, আর একেবারে শেষ অবস্থা, তারপরে তার ইন্তেকাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুর রহমানকে সাথে নিয়ে দেখতে গেলেন শেষ সময়। ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, গিয়ে দেখলেন যে একেবারে শেষ অবস্থায়, এখন তার আত্মা বিদায় নিচ্ছে, নিঃশ্বাস ত্যাগ করছে, শেষ নিঃশ্বাস। ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু ফি হিজরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে বসলেন। ফাবাকা, এবং কেঁদে ফেললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। তাহলে বোঝা গেল যে কারো জন্য কান্না করা, বিশেষ করে মৃত ব্যক্তির উপর কান্না করা জায়েজ আছে, কিন্তু চিৎকার করা জায়েজ নয়। চোখের কান্না বিনা আওয়াজে, এটি হচ্ছে শরীয়ত সম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না এসেছে, কারণ এটি হচ্ছে প্রাকৃতিক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন, এই ঘটনাতে জিজ্ঞাসা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন্নাহা রাহমাহ, এটি হচ্ছে দয়া,
যা মানুষের অন্তরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটাকে বাধা দেওয়া যায় না। আপন জনের ইন্তেকাল হয়েছে, আপন জনের দুর্ঘটনা হয়েছে বা কিছু হয়েছে, তাতে কান্না আসা এটি স্বাভাবিক। ইন্নাহা রাহমা, আল্লাহ পাক মুমিন বান্দাদের বা মানুষের অন্তরে যা দিয়েছেন। ফাকাল আল্লাহু আব্দুর রহমান আতাবকি, আব্দুর রহমান আওয়াজ জিজ্ঞাসা করলেন যে আপনিও কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আওয়ালাম তাকুন নাহাইতা আনিল বুকাই, আপনি কি কান্না থেকে নিষেধ করতেন না? কারণ এর আগে হাদিস মনে রয়েছে আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে নিষেধ করতেন, কিন্তু কোন কান্না? যে কান্নাকে বলা হচ্ছে নুহা করা, রোদন করা, বয়ান করে সহজ ভাষায় কান্না করা, মৃতের গুণাবলী বর্ণনা করা এবং আওয়াজ করে চিৎকার করে কান্না করা, আছাড় দেওয়া, শরীর চাপড়ানো, গাল চাপড়ানো বা বুক চাপড়ানো ইত্যাদি এসব করা। আপনি কি কান্না করতে নিষেধ করতেন না? ফাকাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমি কান্নাতে নিষেধ করিনি, তবে ওয়ালাকিন নাহাইতু আন সাউতাইনি আহমাকাইনি, তবে আমি দুইটি মূর্খদের, নির্বোধদের, বেকুফদের, আহমাক আমাদের ভাষায় আহমক ব্যবহার করা হয়, হয় না? মানে লোকটি আহমক, তো দুইটি আহমক বা নির্বোধদের আওয়াজ থেকে, ধ্বনি থেকে নিষেধ করেছি। ফাজেরাইনে, যে দুইটি ধ্বনি বা আওয়াজ বা কণ্ঠ হচ্ছে ফাসেক ফাজেরদের, পাপিষ্ঠদের। একটি আওয়াজ, তার মধ্যে একটি ধ্বনি বা একটি কণ্ঠ হচ্ছে সাউতুন ইনদা মুসিবাতিন, কোন বিপদ আপদের সময়, মুসিবতের সময় আওয়াজ করে কান্না করা। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আওয়াজ করে কান্না করা এটি হচ্ছে ফাসেকদের কাজ, ফাজেরদের কাজ এবং নির্বোধদের কাজ। খামসে ওজুহিন, এবং গাল নুচা, মুখমণ্ডল নুচা। ওয়াশাক্ক জয়ুবিন, এবং কাপড় চোপড়কে ফাড়া, বুক চাপড়ানো ইত্যাদি। আর দ্বিতীয় আওয়াজ, দ্বিতীয় ধ্বনি হচ্ছে ওয়ারান্নাতে শয়তানিন, শয়তানের ধ্বনি আরেকটি, অর্থাৎ গান বাজনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজামিরুশ শয়তান বলেছেন, ওয়ারান্নাতুশ শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র বলেছেন গান এবং বাজনাকে, গান এবং মিউজিককে। তিরমিজির হাদিস। তো এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে গান বাজনা শরীয়তে হারাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস রয়েছে, 6 নম্বর দলিল, তিনি বর্ণনা করেছেন। হাদিসটি মুসনাদে বাজ্জারে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলে আখ্যায়িত করেছেন। বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুইটি কণ্ঠ আছে বা আওয়াজ আছে যা দুনিয়া এবং আখিরাতে, ইহকাল পরকালে অভিশপ্ত। এই দুইটি আওয়াজকে কি বলেছেন? মালাউন বলেছেন, অভিশপ্ত বলেছেন। মিজমারুন ইনদা নেমা, খুশির সময়, উৎসবের সময়, খুশির দিনে, যে কোনো সময় যখন খুশি হয় মানুষের, বিজয়ের খুশি, বিজয় মিছিল যারা করে, পার্টির লোকেরা, রাজনৈতিক দলের সাথে জড়িত যারা, এইরকম অন্যান্য খুশি, বিবাহ শাদীর খুশিতে অনেকেই গান বাজনা করে। মিজমারুন ইনদা নেমা, গান বাজনা করা খুশির সময়, সুখের সময়, নেয়ামতের সময় অর্থাৎ সুখের সময়। ওয়ারান্নাতুন ইনদা মুসিবা, এবং মুসিবতের সময় কান্নাকাটি করা, চিৎকার করে। এই দুইটি আওয়াজ হচ্ছে কি বললাম? মালাউন, অভিশপ্ত, অর্থাৎ ওই ব্যক্তির ওপর, এই আমলের ওপর আল্লাহ পাকের লানত রয়েছে দুনিয়া এবং আখিরাতে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা একটি কিতাবের নাম হাদিসের। এগুলি কুতুবুস সিত্তা, যেগুলোকে আমাদের দেশের মানুষ সিহাহ সিত্তা বলে, সেগুলি ছাড়া বহু হাদিসের কিতাব রয়েছে। যেই কিতাবগুলির একটি কিতাব হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, একজন মুহাদ্দিস ছিলেন ইবনে আবি শাইবা, তার লিখিত কিতাব। বলছে ইন্না ফি উম্মতি খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, আমার উম্মতে কিছু লোককে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, ভূমিকম্প হয়ে আমার উম্মতের কিছু লোক ধ্বংস হয়ে যায়, মাটিতে পুঁতে ধ্বংস হবে। ওয়া মাসখান, এবং তাদের রূপ বিকৃত করে দেওয়া হবে, রূপ বিকৃত করে দেওয়া হবে, যেমন ইহুদিদের মধ্যে, বনি ইসরাইলদের মধ্যে হয়েছিল। আল্লাহ পাক বলছেন কোনু কিরাদাতান খাসাইন, বানর হওয়ার ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক বানর বানিয়েছিলেন আর কাউকে আবার শূকর বানিয়েছিলেন। তো এই উম্মতে কিছু লোককে রূপ বিকৃত করে দেওয়া হবে। ওলামারা বলেছেন যে রূপ বিকৃত করে দেওয়ার অর্থ, রূপ বিকৃত করে দেওয়া বাহ্যিক অর্থই নেব আমরা,
হতে পারে। কখন হবে, কোনখানে হবে, কোন পাপের ওপর হবে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু এই হাদিসে বলা হয় যে পাপের ওপর হবে, যেগুলি পাপের, তার মধ্যে একটি পাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর আরেকটি রূপ বিকৃত হচ্ছে মানুষের প্রকৃতি বা অন্তর বিকৃত হয়ে যাওয়া। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় আলেম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় হাজী সাহেবের পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় বাবা দাদা এরা সব দিনদার ধার্মিক, কিন্তু তাদের অন্তর এমন বিকৃত হয়ে গেছে যে খ্রিস্টান ইহুদির চাইতে নিকৃষ্ট। এটি হচ্ছে মাসখুল কুলুব। তাহলে মাস্ক মানে শুধু এই নয় যে রূপ চেহারা বিকৃত হয়ে যাওয়া, অন্তর বিকৃত হয়ে যাওয়া, ভালো থেকে একেবারে খারাপ নিকৃষ্ট হয়ে যাওয়া, এটিও উদ্দেশ্য করা যেতে পারে, যেমন অনেক আলেমরা এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ওয়াকাজফান, এবং পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস। কাজাফা মানে কোন জিনিস নিক্ষেপ করা। তো আল্লাহ পাক পাথর বর্ষণ করেও এই উম্মতের কিছু লোককে ধ্বংস করবেন, বা আরো কিছু বর্ষণ করতে পারেন। বৃষ্টিও বর্ষণ হয়, জি, আগুন বর্ষণ হইতে পারে। আগুন বর্ষণ করে আল্লাহ পাক রব্বুল আগের জাতিকে ধ্বংস করেছেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করে, হে আল্লাহ রাসূল, ওয়াহুম ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এই কথাও বলবে, কালিমা তাওহীদের সাক্ষী দেবে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তারপরেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আযাব দেন, কাউকে ধ্বংস করবেন, ভূমিকম্প দিয়ে কাউকে ধ্বংস করবেন, পাথর বর্ষণ করে কাউকে ধ্বংস করবেন, তাদের রূপ চেহারা বিকৃত করে বা অন্তরকে বিকৃত করে। ইযা যাহারাতিল মাআযিফু ওয়াল খুমুর ওয়া লুবসুল হারির, এই তিনটি পাপের কোন একটি পাপ যখন যে কোনো সমাজে ব্যাপক আকার ধারণ করবে, যাহারা প্রকাশ্যে হবে। দেখেন পাপ দুই রকম হয়, এক হচ্ছে অপ্রকাশ্য, গোপনে ঘরের মধ্যে হচ্ছে। অনেক পয়সাওয়ালার লোক রয়েছে, তাদের ঘরের ভিতরে কি পাপ হচ্ছে না হচ্ছে আল্লাহ পাক জানেন এবং তারা জানে। বাইরে তাদেরকে দেখি মুসলমান মসজিদে আসে, নামাজ পড়ে, ইসলামের খেদমত করে, আমরা বাহ্যিকটা দেখবো, তাদের ভিতরের খবর আমরা বলতে পারবো না, তার হিসাব আল্লাহ পাক নেবেন। যেমন মানুষের অন্তরের ভিতরের কথা বলতে পারবো না, বাহ্যিক দেখছি লোক মুসলিম, নামাজ পড়ে, কোনোদিন বাহ্যিক কোনো ফাসিকে বড় পাপ দেখে না, বা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে এরকম কোনো গুনাহ দেখে না, সে আমাদের মুসলিম ভাই। অন্তরে মুনাফিকি আছে না কি আছে, তার অন্তর ভালো না মন্দ, তা আল্লাহ পাকের জন্য ছেড়ে দেন। ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এইরকম কল্পনা জল্পনা করে অনেক ফাসিক লোকেরা, পাপী লোকেরা অন্যদের সম্পর্কে মন্তব্য করে যে এদের বাড়িতে পাপের শেষ নেই। কি করে জানলেন? তাদের বাড়ির কাছেও যেতে পারেন না কোনোদিন, কি করে জানলেন তাদের বাড়িতে কি হয় আর না হয়? এটা হচ্ছে গোপনীয় পাপ। আর প্রকাশ্য পাপ হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে, গার্ডেনে, পার্কে হচ্ছে, বিচে হচ্ছে, মার্কেটে হচ্ছে, হ্যাঁ, যেখানে সেখানে হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হচ্ছে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, জি, প্রকাশ্য শিরক কুফরি হচ্ছে, কবর মাজারে সেজদা হচ্ছে, কবর মাজার নির্মাণ হচ্ছে, আর নির্মাণ হয়ে সেখানে ওরস লাগছে, এগুলো হলো প্রকাশ্য গুনাহ। আর অপ্রকাশ্যে কে তাবিজ লুকিয়ে রেখেছে না রেখেছে জানতে পারলেন না। হতে পারে যে কারো গলায় তাবিজ আছে, কারো কোমরে তাবিজ আছে, হাতে তাবিজ আছে, আমরা জানতে পারি না, তাহলে তার সম্পর্কে আমাদের বলার কোনো অধিকার নেই। তাহলে প্রকাশ্য পাপ কি আল্লাহ পাক মাফ করেন না? যেমন বুখারী শরীফে একটি হাদিস আছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি মুআফা মানে তাই সে মাফের যোগ্য, ক্ষমার যোগ্য, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্য গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। প্রকাশ্য জিনা, লোকজনের জানে, লোকজনের সামনে অপরের মেয়েকে, অপরের বোনকে নিয়ে ঘুরে, জি, লাইসেন্স দিচ্ছে, বেশ্যাখানায় যাচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, সিনেমা হল খুলে রেখেছে, সেটি হচ্ছে তার মানে জীবিকা নির্বাহের উপায়, ইত্যাদি ইত্যাদি, যেগুলি প্রকাশ্য গুনাহ হচ্ছে, এগুলিকে আল্লাহ মাফ করবেন না। গোপনে কেউ গুনাহ করছে, আল্লাহর ইচ্ছে, ক্ষমা যোগ্য, আল্লাহ পাক মাফ করতে পারেন, করে দেবেন এই কথা নাই। যার অন্তরে আল্লাহ সততা দেখবেন, আল্লাহ পাক মাফ করবেন। আর আল্লাহ পাক ইচ্ছা করলে আযাব দেবেন, শাস্তি দেবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কি হবে, প্রকাশ পেয়ে যাবে, কি প্রকাশ্যে গান বাজনা, রাস্তায় দিয়ে চলছেন, গাড়িতে, বাড়িতে, অনুষ্ঠানে, আনুষ্ঠানিকভাবে, বিজয় মিছিলে, খুশির উৎসবে, ইত্যাদিতে, যে কোনো জায়গায় পাপ হচ্ছে, গান বাজনা হচ্ছে, বলার কোনো ক্ষমতা না। আপনি বলতে পারবেন না যে গান বন্ধ করো, আর বললে আপনার কথা শোনা হবে না, বলতে যাবে এদেরকে, প্রভাব আপনার ক্ষমতা নেই যে বন্ধ করবেন আপনি বল প্রয়োগ করে।
মুখে যদি বলেও দেন তাহলে আপনার কথা তাদের কাছে কোনো মূল্য নেই, কারণ পাপীরা বেশি শক্তিশালী। এইরকম যখন অবস্থা সৃষ্টি হবে, গান বাজনা, মাআজিফ মানে হচ্ছে গান ও বাজনা, গান বাজনা যখন প্রকাশ্যে হবে, ওয়াল খুমর মাদক দ্রব্যের ব্যবহার, মদ পান যখন প্রকাশ্যে হবে, অলুবসুল হারির রেশমের কাপড়, সিল্ক কাপড়, রেশমের কাপড় পুরুষরা, মহিলাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন, যেমন সোনা হালাল করেছেন, চাঁদি হালাল করেছেন, তেমন রেশমের কাপড় মহিলাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। কিন্তু পুরুষদের জন্য রেশম হালাল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাতে স্বর্ণ নিলেন আর এক হাতে নিলেন রেশমের কাপড়, বলে ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে। হিল্লুন লিনাসিহিম, তাদের নারীদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। তো পুরুষরা যখন রেশমের কাপড় ব্যবহার করা শুরু করবে, আজকাল বহু পয়সাওয়ালা সিল্কের কাপড় ব্যবহার করে, পাঞ্জাবি কাপড় রেশমের ব্যবহার করে। জামাইকে, যে জামাই বিবাহের দিনে যে কাপড় দেয় সে রেশমের কাপড় দেয়। এসব যখন প্রকাশ্য হবে তখন কি হবে? এই তিনটি পাপের তিনটি শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই ধ্বংসগুলি, এই আল্লাহ পাকের আযাবগুলি আসতে পারে। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা গেল যে গান বাজনা হচ্ছে হারাম। যেই পাপের জন্য আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করতে পারেন, আল্লাহর গজব আসতে পারে, সেই পাপ কবিরা গুনাহ এবং সেটি হারাম। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি কাযফুন ওয়া মাসখুন ওয়া খাসফুন। একই অর্থ। আমার উম্মতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, আমার উম্মতে এই তিনটি আযাব আসতে পারে। আল্লাহ পাথর বর্ষণ করে ধ্বংস করতে পারেন, রূপ আকৃতি বিকৃত করতে পারেন, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে পারেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা, হে আল্লাহ রাসূল, ওয়া মাতা যালিকা, এটা কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কাল নির্ধারিত করে দেননি যে এত সালে হবে বা এতদিন পরে হবে, অমুক যুগে হবে, এসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। জিজ্ঞেস করলেন, কিন্তু কিছু লক্ষণ বলেছেন, যখন এই ধরনের অবস্থা হবে মানুষের, এই পাপগুলি যখন দেখা যাবে, এরকম কথাবার্তা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে ইযা যাহারাতিল মাআজিফু, যখন গান বাজনা যখন প্রকাশ্য হবে, ওয়া কাসরাতিল কিয়ানু, এবং কিয়ান বলে ওই সব মহিলাদেরকে যারা গান করে, গায়িকা যাদেরকে বলেন, হ্যাঁ, গায়িকা নায়িকা, এসব যখন গান বাজনা করবে মহিলারা, এদের সংখ্যা খুব বেশি বেড়ে যাবে। আজকে দেখুন কি অবস্থা সারা বিশ্বের, মুসলিম দেশের অবস্থা দেখুন। গান বাজনা মানে সেখানে শুধু পুরুষ না, মহিলা আছেই। প্রচার মাধ্যম মানে পুরুষ দিয়ে কোনো প্রচার মাধ্যম হয় না, খবরটাও পড়া হয় না, তো বাকিগুলি কি করে হবে? যেগুলিকে বলছে সাংস্কৃতিক প্রভাব, সেগুলি কি করে হবে? যে কোনো ক্ষেত্রে প্রচার মাধ্যমে মহিলা। প্রচার মাধ্যম কি? অ্যাডভার্টাইজ করতে যাচ্ছে সামান্য একটা সাবানের, সামান্য একটা 1 রিয়ালের 2 রিয়ালের বা 1 টাকা 2 টাকার জিনিসের কোনো কিছুর একটা ব্লেডের, সেখানে একটা মহিলার ছবি পাশে দেওয়া আছে। মহিলা এত সস্তা হয়ে গেছে, মহিলাদের দেহ এত বেশি সুবিধা হয়ে গেছে, সুবিধাজনক হয়ে গেছে, যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছে, যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছে এদের ছবিকে। তারপরও আমার দেশের মুসলিম মা বোনেরা বুঝে না, তারা বোঝার চেষ্টা করে না যে আমাদেরকে এইভাবে আমাদের অপদস্থ করা হচ্ছে, আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, আমাদের মানহানি করা হচ্ছে, এবং আমাদের মূল্য একেবারে শেষ হয়ে যাচ্ছে। ওয়াশরিবাতিল খুমর, এবং মদ পান যখন বেশি হবে। আখরাজাহু তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে, কিতাবুল ফিতানে, নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন।